আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হযরত মালিক ইবনে দিনার রহমতুল্লাহি আলাইহি এর গভীর তওবা এবং আধ্যাত্মিক সাধনার ঘটনা। হযরত মালিক ইবনে দিনার তিনি দামেস্ক শহরে বাস করতেন এবং সে সময় শহরের অন্যতম শ্রেষ্ঠ মসজিদটি ছিল হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু এর তৈরি। তার চেহারা ছিল খুবই চমৎকার এবং ধনসম্পত্তিরও অধিকারী ছিলেন। কিন্তু একদিন তিনি মনে মনে একটি পরিকল্পনা আঁটলেন। হযরত মালিক ইবনে দিনার রহমতুল্লাহি আলাইহি ঠিক করলেন তিনি মসজিদে গিয়ে 1 বছর ধরে এতেকাফ করবেন। সারা বছর ইবাদতে মগ্ন থাকলে তার উপর মানুষের নজর পড়বে এবং তিনি সকলের আস্থাভাজন হয়ে উঠবেন। তখন তিনি ভাবলেন হয়তো তিনি মসজিদের মুতাওয়াল্লি পদটিও পেয়ে যাবেন। এই পরিকল্পনা নিয়ে তিনি মসজিদে প্রবেশ করলেন এবং সেখানে নিয়মিত নফল নামাজ পড়তে লাগলেন। প্রতিদিন নামাজ, তসবিহ ও মোরাকাবায় মগ্ন হয়ে সময় কাটাতে লাগলেন। তবে তার অন্তরে এক উদ্দেশ্য ছিল, তিনি শুধুমাত্র মানুষের সম্মান অর্জন করতে চাইছিলেন, আল্লাহর সন্তুষ্টির লাভের উদ্দেশ্যে নয়। একদিন রাতে যখন হযরত মালিক ইবনে দিনার মসজিদের বাইরে যাচ্ছিলেন, তিনি এক অদ্ভুত অদৃশ্য থেকে আওয়াজ শুনলেন, হে মালিক, তুমি আল্লাহকে ভয় করো। আল্লাহর দরবারে তুমি এখনো তওবা করছো না? এই কথাটি তার অন্তরকে স্পর্শ করে কেঁপে উঠল। তিনি বুঝতে পারলেন এতদিন তিনি মিথ্যার আশ্রয় নিয়ে আল্লাহর ইবাদত করছেন। তার মনে স্বার্থের উদ্দেশ্য ছিল, আল্লাহকে খুশি করার জন্য নয়। তৎক্ষণাৎ তিনি আল্লাহর কাছে তওবা করলেন। পরদিন সকালে মসজিদের মুসল্লিগণ পরস্পর আলোচনা করতে শুরু করলেন যে মসজিদে একজন মুতাওয়াল্লি নিয়োগ করা প্রয়োজন। আলোচনা শেষে তারা হযরত মালিক ইবনে দিনার কে এই পদটি গ্রহণ করার জন্য প্রস্তাব দিলেন। হযরত মালিক ইবনে দিনার আল্লাহর কাছে মনে মনে বললেন, হে আল্লাহ, আমি 1 বছর ধরে এতেকাফে মগ্ন ছিলাম, নামাজ ও তসবিহ পাঠ করলাম, কিন্তু তা থেকে কোনো উপকার পেলাম না। আর শুধুমাত্র একটি রাতের তওবার কারণে আমি মুতাওয়াল্লির পদটি পেয়েছি। তবে আমি এই পদ গ্রহণ করতে পারব না। আমার একমাত্র লক্ষ্য এখন আপনার ইবাদতে থাকা। তারপর তিনি মুতাওয়াল্লি পদটি গ্রহণ করতে অস্বীকার করলেন এবং আবারও এক গভীর সাধনায় মগ্ন হলেন। বিখ্যাত আউলিয়া হযরত মালিক ইবনে দিনার রহমতুল্লাহি আলাইহি ছিলেন একজন প্রথম সারির আউলিয়া। তার জীবনের এক গুরুত্বপূর্ণ মুহূর্ত ঘিরে একটি অদ্ভুত ঘটনা ঘটে, যা তার নামের সাথে দিনার শব্দটি যুক্ত হওয়ার কারণ হয়ে দাঁড়ায়। একদিন হযরত মালিক ইবনে দিনার রহমতুল্লাহি আলাইহি নদী পার হওয়ার জন্য একটি খেয়া নৌকায় চড়েছিলেন। মাঝ নদী পেরোনোর পর মাঝি নৌকার পয়সা দাবি করেন, কিন্তু হযরত মালিক ইবনে দিনার রহমতুল্লাহি আলাইহি এর কাছে কোনো পয়সা ছিল না। তিনি খুব বিনীতভাবে মাঝির কাছে জানালেন, ভাই, আমার কাছে একটি পয়সাও নেই। কিন্তু মাঝি তো কোনোভাবেই মানতে রাজি না। সে ক্রোধে অশ্লীল ভাষায় বলল, তোমার যদি পয়সা না থাকে তো নৌকায় উঠতে কে বলেছে? মাঝি একেবারে উত্তেজিত হয়ে পড়ল এবং তাকে মারধর শুরু করে দিল। মুহূর্তের মধ্যে হযরত মালিক ইবনে দিনার অজ্ঞান হয়ে পড়লেন। কিছু সময় পর হযরত মালিক ইবনে দিনারের জ্ঞান ফিরলে আবারও একই ঘটনা ঘটল। মাঝি পয়সা চাইছে। আবারও সেই করুণ মিনতি, ভাই, আমার কাছে একটি পয়সাও নেই, দয়া করে আমাকে ক্ষমা করে দাও। তবে মাঝি এবার আরো বেশি রেগে গেল এবং এই সিদ্ধান্তে নিল যে পয়সা না দিলে তাকে নদীতে ছুঁড়ে ফেলা হবে। অবিশ্বাস্যভাবে ঠিক তখনই এক অদ্ভুত ঘটনা ঘটল। নদীর মাছগুলো একে একে উঠে এসে মালিক ইবনে দিনার
রহমতুল্লাহি আলাইহি এর নৌকার চারপাশে ভেসে উঠল এবং প্রতিটি মাছের মুখে একটি করে সোনার দিনার ছিল। হযরত একটি দিনার মাছের মুখ থেকে তুলে নিয়ে মাঝির হাতে দিয়ে দিলেন। এখন মাঝি এবং অন্যান্য যাত্রীরা এই দৃশ্য দেখে হতভম্ব হয়ে গেল। কেউই কিছু বুঝতে পারল না, তবে বিশেষ করে মাঝি ভয়ে কাঁপতে শুরু করল। মাঝি বুঝতে পারল যে লোকটিকে সে এতখানি অপমানিত করেছে, সে যে এত বড় এক মহামানব তা এখন প্রকাশ পেয়ে গেছে। সে লুটিয়ে পড়ল হযরত মালেক ইবনে দিনার রহমতুল্লাহি আলাইহি এর পায়ের কাছে। হযরত মালেক ইবনে দিনার তাকে ক্ষমা করে দিলেন। তারপর সেই মহান আউলিয়া নৌকা থেকে নেমে পানির উপর দিয়ে হেঁটে তীরে পৌঁছে অদৃশ্য হয়ে গেলেন। এই অলৌকিক ঘটনা দেখে উপস্থিত সবাই হতবাক হয়ে গেল। আর তারপর থেকেই উনার নামের সঙ্গে দিনার শব্দটি চিরকাল জড়িয়ে গেল।